হিফজ বিভাগ শুরু হয়েছে 2023 সালে। আলহামদুলিল্লাহ 2 বছরের মাথায় এবছর আমাদের 3 জন ছাত্র হিফজ শেষ করেছে, 2 জন শুনিয়ে শেষ করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাফেজ হয়েছেন হাফেজ মোহাম্মদ সাদ হাসান, পিতা হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, গ্রাম ছয়বাড়িয়া, ধামরাই, ঢাকা। 2 নম্বর হাফেজ মনির হুসাইন, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ খরচর, রুয়াল, ধামরাই, ঢাকা। 3 নম্বরে হাফেজ হয়েছেন হাফেজ মোহাম্মদ আবু সাইদ খান, পিতা শরাফুদ্দিন খান উজ্জ্বল, ময়মনসিংহ। সাদ কোথায়? সাদ মঞ্চে আসলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, যে 2 জন শিক্ষার্থী হিফজ শুনিয়েছে, খতম উঠিয়েছে, আমি তাদের নাম ঘোষণা করছি। হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ রাহাত, পিতা মোহাম্মদ জিন্নত আলী, সুঙ্গুর, রোয়াল, ধামরাই, ঢাকা। হাফিজ মোহাম্মদ আল আমিন, পিতা মোহাম্মদ জামির হোসেন, সুঙ্গুর, রোয়াল, ধামরাই, ঢাকা। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানদেরকেও আমরা এরকম অবস্থানে দেখতে চাই। সকলে কি বলেন? আমাদের সন্তান যদি হাফেজ হয়, হয়তো হাফেজে কোরআনের ওসিলায় আমরাও নাজাত পেয়ে যাব। আমরা সকলে দোয়া করব অন্তত আমাদের একজন সন্তান, আমাদের নাতিপুতি, আমাদের বংশ থেকে কমপক্ষে একজন হলেও যাতে হাফেজে কোরআন হয়। আলহামদুলিল্লাহ। এখন পাখি দেওয়া হচ্ছে হাফিজ মোহাম্মদ আবু সাইদ, ছোট্ট বালক, বিস্ময়কর বালক, 10 বছরের মধ্যে হিফজ শেষ করেছে। আলহামদুলিল্লাহ। সুদূর ময়মনসিংহ থেকে আসছে আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে, সে সেখান থেকে সে হিফজ শেষ করেছে। আসলে ত্যাগ ছাড়া কোনো কিছুই হয় না। এই ছেলেটা বন্ধের ভিতরে বাড়ি যেতে পারে না, মাসিক বন্ধ থাকে 2 দিন 3 দিন, এর ভিতরেও সে বাড়ি যেতে পারে না। মুবারক হো, সকলে বলি মুবারক হো। আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনদেরকে হক্কানি হাফেজ হিসাবে কবুল করুক। আল্লাহ তাআলা এদেরকে কোরআনের খেদমতে নিয়োজিত রাখার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ। আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন আজকের প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা সুলাইমান নুরি, মুহতামিম আহলে নমুনা ইসফা ঠাকুরগাঁও। অত্যন্ত খুশি, আনন্দিত। হযরত আল্লাহ তাআলার এক বিশেষ কুদরতভাবে তিনি হাফেজ মাওলানা শেষ করেছেন। একজন আলেম কিভাবে শান বলা হয়, একজন আলেম কত সুন্দরভাবে সারা বাংলাদেশে আলোচনা করে থাকেন, হযরতকে দেখলে সেটা বোঝা যায়। আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হাফেজ মাওলানা সুলাইমান নুরি সাহেবকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
হাফেজ আল আমিন। আমরা সকলেই তার জন্য পড়ি মুবারক হো, মুবারক হো। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আজকের মাহফিলের বিশেষ অতিথি আমাদের প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ দিলদার হোসেন সাহেবকে অত্র মাদ্রাসা সভাপতি সাহেবের কাছ থেকে একটি সম্মাননা স্মারক নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। সকল বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার বড় চাচা জনাব আলহাজ মোহাম্মদ দিলদার হোসেন সাহেবকে দীর্ঘ হায়াত দান করুক। সকল বলি আমিন। আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক বলে আমিন। আল্লাহ তাআলা দ্বীনের দাঈ হিসেবে কবুল করুক বলে আমিন। এ পর্যায়ে আজকের মাহফিলের সভাপতি পীরে কামেল আল্লামা জহুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, ভাইস প্রিন্সিপাল ব্যাংকুলনি মাদ্রাসা পীর সাহেব মির্জাপুর টাঙ্গাইল ও সভাপতি অত্র মাদ্রাসা হযরতকে মাহফিল ও মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ দিলদার হোসেন সাহেব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এবং প্রদর্শনী যেটা বাকি আছে এখন ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। আমি আগেই বলেছিলাম যে চমৎকার প্রদর্শনী অপেক্ষা করছে, ইনশাআল্লাহ এখনই সেটা শুরু হবে। এখন ছেলেদের প্রদর্শনী হবে, এরপর মেয়েদের 5 মিনিটের মধ্যে প্রদর্শনী হয়ে যাবে। মেয়েরা যারা প্রদর্শনী দেবেন আপনারা সকলে স্টেজের সামনে আসুন। এখন আপনাদের সামনে আলোর দিশারি প্রদর্শনী উপস্থাপন করবেন অত্র মাদ্রাসার নয়নী বিভাগের শিক্ষার্থীরা।